আজকে আমি রান্না করব চিকেন, কিন্তু আজকে কোনো বাটা মশলা নয়, সব হামলদিস্তায় থেতো করে সেই মশলা দিয়ে চিকেনটা আমি রান্না করব। প্রথমেই চিকেনের মধ্যে লেবুর রস আর নুন দিয়ে চিকেনটা 5 মিনিট রেখে দেবো। তারপর এর থেকে যে জলটা বেরোবে সেটা ফেলে দেব। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটুখানি সর্ষের তেল। এই সব দিয়ে চিকেনটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখিয়ে 5-10 মিনিট রেখে দেব। আর এই পাশে আমি কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা আমার গরমও হয়ে গেছে। আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু পুড়ে গেলে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে একদম ভেজে নেব। আর এই যে বললাম তোমাদের রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা এবারে আমি দিয়ে দেবো। রসুনের পরিমাণটা একটু বেশি আদার তুলনায়, আদার পরিমাণটা কিন্তু কম আছে। রসুন আর পেঁয়াজটা আবার একটু ভালোভাবে ভেজে নেব। যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন যে আদাটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদাটা দিয়েও আমি আর একবার সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। আর এই দেখো কষাতে কষাতে কিন্তু আমার তেলও ছেড়ে দিচ্ছে। যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। এবারে অল্প একটু নাড়াচাড়া করে এটা কিন্তু আমি ঢেকে দেব। আর ঢেকে দিয়ে দিয়ে এটা কিন্তু আমি কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামে করে দেব। এই দেখো এবারে কিন্তু এটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম। আর এবারে চাপা খুলে 4-5টার মতো কাঁচা লঙ্কাও আমি থেতো করে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবারে সব কিছু আবার একটু ভালোভাবে কষাতে থাকবো। আর এই দেখো আমার কষানো মোটামুটি রেডি। এই দেখো তেলও ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবারে দিয়ে দেবো অল্প একটু জল। জলের পরিমাণটা কিন্তু আমি একদম কম দিচ্ছি, কারণ এটা আমি রুটির সঙ্গে করছি। তোমরা কিন্তু যদি ভাতের সাথে করো তাহলে কিন্তু জলের পরিমাণটা অল্প একটু বাড়িয়ে নিতে পারো। লুচি বা রুটির সঙ্গে খেলে তাহলে কষা কষা রাখতে পারো। এই দেখো একদম জলের পরিমাণ অল্প দিয়েছি যাতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যায়। যেহেতু আলুগুলো আমার একটু বড় বড় করে কাটা, তাই অল্প পরিমাণ জল আমাদের ইউজ করতে হয়েছে। এবারে আমি অল্প একটু দিয়ে দিলাম গরম মশলা।